আমাদের বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং প্রত্যেক 2 বছর পর পর আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এইবারও সেই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন আমাদের নারায়ণগঞ্জ এবং খুলনার দৌলতপুরে অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের অ্যাসোসিয়েশনের অফিসে এবং এটা ব্যালটের মাধ্যমেই হয়। অনলাইনের এখানে আমরা কোনো নেই, যেহেতু সরাসরি ব্যালটের মাধ্যমে হয় এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আমাদের এই ইলেকশনটা অনুষ্ঠিত হচ্ছে। না, ওইভাবে ঠিক প্যানেল ভিত্তিক হয় নাই, যেহেতু আমাদের 25 জন ক্যান্ডিডেট আছে। এখানে কিছুটা সরাসরি এরকম না হলেও একটা প্যানেল তৈরি হয়ে গেছে 12 জন এবং আর বাকিটা দিয়ে 2টা প্যানেল হয়েছে। খুবই ভালো সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই হচ্ছে, কোনো সমস্যা নেই। যারা নির্বাচনে জয়ী হবে তাদের প্রতি প্রত্যাশা থাকবে যে আমাদের যেহেতু এই কাঁচা পাট রপ্তানির কারকের এটা সংগঠন এবং আমরা সরাসরি কৃষকদের সাথেও জড়িত এবং কৃষকদের দিকে যদি আমরা মানে ইন্টারপ্রেট করতে পারি তাহলে আমাদের ব্যবসাটা আবার ভালো হবে। না, আগের মতো এটা আশা করা আমাদের ভুল, কারণ বিশ্বের যেসব দেশে জুট মিলগুলি ছিল তার অধিকাংশ মিল বন্ধ হয়ে গেছে এবং সেই মিলগুলি আমাদের দেশেই এখন নিজস্ব উৎপাদন হচ্ছে মিলগুলি এবং এই উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালটা এটার উপরে যেটা সারপ্লাস যেটা থাকে সেটা আমরা এক্সপোর্ট করে থাকি। না, এখনো এটা তো বলা মুশকিল, কারণ এটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, যেটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। আমি হচ্ছে এখন বর্তমান চেয়ারম্যান ফরাদ আহমেদ আকাশ। হ্যাঁ, অবশ্যই আছে। এটা হচ্ছে কি, এখন কৃষককে আপনার তার ন্যায্য মূল্যটা দিতে হবে। আপনার যে ওনার যে কস্টিংটা হচ্ছে সেই কস্টিং উনি যদি লস করে বারবার, সেটা তো পাট করার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবে। তো তার মানে দেখতে হবে যে উনি কস্টিং, ওনার যা খরচ হচ্ছে সেই খরচটা যদি উনি না পোষাতে পারে তাহলে তো উনি পাট করবে না, অন্য ফসলে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে আমাদের সবকিছু মিলে দেখতে হবে। আমরা যদি বারবার এই যে এক্সপোর্ট বন্ধ করে দিই, তারপরে আপনার এই নানান রকম সমস্যা হয়। এটা এই পাটটাকে নিয়ে না বিজিএমসির মিলগুলি বন্ধ হয়ে গেছে, তো এই নিয়ে আর কি আসলে সমস্যাটা হয়েছে। এখন দেখতে হবে যে সব মিলে সবাইকে, মিল মালিকদেরও বুঝতে হবে, এক্সপোর্টদেরও দেখতে হবে, কৃষকদেরও দেখতে হবে। আমি যদি এক্সপোর্ট বন্ধ করে দিই, আলটিমেটলি আপনার বাজারে এফেক্ট করবে, তো কৃষক দাম কম পাবে, তো কৃষক কেন পাট করবে? তার অন্য ফসল করার যেহেতু তার মানে সেটা করার তার স্কোপ আছে, সে চলে যাবে অন্যদিকে। পাটে তো অনেক ঝামেলা, তার কষ্ট হয়। তো পাট যদি সে প্রপার প্রাইসটা না পায়, সে তো পাট করবে না। তো তাকে প্রপার মূল্যটা দিতে হবে, সে তাহলেই পাটটা আবার আগে সোনালি আসে, সেই সোনালির দিন ফিরে আসবে। এটা আমার মনে হয়। এটা না, এখন যেটা হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এর সাথে অ্যাডিশনাল যেটা হবে সেটা হচ্ছে আপনার দেশের চাহিদাটা বাড়াইতে হবে। দেশে যে আপনার যে ফুড গ্রেন বলতে আর অন্যান্য যেগুলো প্যাকেট আছে, প্যাকেটিং, তার মানে চিনি, তারপর খাদ্যশস্য যেগুলো আছে, সেগুলোতে পাটের বস্তা যদি প্রপার ইউজ করা হয় তাহলে পাটের চাহিদাটা বাড়বে, তো কৃষক আগ্রহ হবে পাট করার জন্য। প্লাস্টিকে গভর্নমেন্ট তো একটা রুলস আছে অলরেডি, কিন্তু সেটা প্রয়োগ হয় না। হ্যাঁ, যেমন চালের বস্তা থেকে শুরু করে একদম 12-14টা আইটেম আছে, সেগুলোতে পাটের ব্যাগ বাধ্যতামূলক ম্যান্ডেটরি ব্যবহার করতে হবে, কিন্তু এটা তো তার মানে আপনার হচ্ছে না। যে এটা যদি প্রপারলি হয় তাহলে আলটিমেটলি দেশেও চাহিদা বেড়ে যাবে, আর ফরেনে তো চাহিদা আছে। ফরেনে সেটা আপনার ইয়ার্নে হোক আর আপনার রজুট হোক, দুটিতেই আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি সপ্তাহ দেখি আল্লাহ জুট বেলার্স, নারায়ণগঞ্জ কুমুদিনীতে আমাদের গোডাউন।